আপনারা সকলেই অবগত আছেন, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ডাকে আগামী ৩রা অক্টোবর ২০২৩ মঙ্গলবার কলকাতার বুকে এক ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষিত, বলা চলে প্রায় এক দশকের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে। আপনারা সকলেই অবগত, ইতিমধ্যেই ওয়েবসাইটে প্যানেল ও ওয়েটিং লিস্ট প্রকাশ হয়েছে মহামান্য হাইকোর্টের অর্ডারে। পরবর্তী ধাপ কাউন্সেলিং ও জয়নিং। অতি দ্রুত কাউন্সেলিং এবং জয়নিং এর দাবিতে আগামী ৩রা অক্টোবর মঙ্গলবার ঠিক বেলা 12:30টায়, সময়টা প্রত্যেকে শুনবেন, ঠিক বেলা 12:30টায় শিয়ালদা বিগ বাজারের সামনে আমরা জমায়েত করব এবং সেখান থেকে আমাদের মিছিল অর্থাৎ র্যালি বের হবে ধর্মতলার উদ্দেশ্যে। আমরা প্রত্যেকেই জানি যে দীর্ঘ প্রতীক্ষিত এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ, পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা আর একটিও নেই। এবং আমরা এটাও জানি যে প্যানেল প্রকাশ হওয়ার পরে যে কোনো নিয়োগ প্রক্রিয়া পরবর্তীতেই শুরু হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নিয়োগ প্রক্রিয়ার কোনো রকমের নামগন্ধ নেই। বর্তমান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দিনের পর দিন প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামী সপ্তাহে আমরা কেস মেনশন করব, পরের সপ্তাহে, আজকে 24 তারিখ, 28 তারিখ, এরকম নানা ডেট আমরা পেয়েছি এবং এখনো তিনি সেই ডেট দিয়ে যাচ্ছেন। আমরা সত্যি অবাক হয়ে যাই। তিনি প্রেস কনফারেন্স করে বলেন যে আমরা কোর্টের অর্ডার পেলে 1 সপ্তাহের মধ্যে নিয়োগ করব। আমরা মাননীয় চেয়ারম্যানকে জানাতে চাই, এই আপনার মতো পুরনো বুলি আগেও বহু মানুষ আওড়েছে। আমরা বলি স্কুল সার্ভিস কমিশন আছে কিসের জন্য? তারা রাজ্যের সরকার পোষিত বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ করার জন্য রয়েছে। অত্যন্ত আশ্চর্যের বিষয়, যেখানে 10টা বছর হতে চলল সেখানে এখনো পর্যন্ত তাদের কোনো তোড়জোড় নেই। একেবারে মন্থর গতিতে চলছে এই নিয়োগ প্রক্রিয়া। যেখানে মহামান্য হাইকোর্টের বিচারপতি কাউন্সেলিং এর অর্ডার দিতে চাচ্ছিলেন, সেটাকে না নিয়ে পুনরায় আবার কিভাবে লেনদি করা যায় সেই প্রসেসে মেতে উঠেছে বর্তমান স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে। আমরা যারা এই প্যানেল এবং ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হয়েছি নিজ যোগ্যতায়, নিজ মেধাতে, আমাদের কি করা উচিত? যারা ইতিমধ্যে অন্যান্য সার্ভিসে রয়েছেন, প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে, স্যাক্টের প্রফেসর থেকে শুরু করে, বিএড কলেজ বা অন্যান্য বেসরকারি বিদ্যালয়ে যারা পড়াচ্ছেন, তাদের সকলের উদ্দেশ্যে আমাদের মঞ্চের পক্ষ থেকে কিছু কথা। কেন আমরা এই আন্দোলন ডাকতে বাধ্য হলাম? কেন আমরা এই ঐতিহাসিক সমাবেশ করতে বাধ্য হচ্ছি? আমরা জানি বর্তমান রাজ্য সরকার সবচেয়ে বেশি কোণঠাসা যদি হয় কোনো ইস্যু নিয়ে, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যে সর্বপ্রধান মাথা ব্যথার কারণ যদি হয় কেউ, তা হচ্ছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ। অনেকে বলতে পারেন নবম, দশম এবং একাদশ, দ্বাদশের জন্য বেশি চিন্তিত সরকার। আমি মনে করি তার থেকেও বেশি বড় মাথা ব্যথার কারণ এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ। কেননা এখানে যে 1 র্যাঙ্ক করেছে, পশ্চিমবঙ্গে 1 র্যাঙ্ক করে আগামীতে মাথা উঁচু করে যে বিদ্যালয়ে যাবে, সেও কিন্তু চাকরিটা পায়নি দীর্ঘ 10টা বছর। 10টা বছরে কি হয় না? আজকে আমাদের এই সময়গুলো এমনভাবে অতিবাহিত হয়েছে, প্রত্যেকের জীবনের সোনালী দিনগুলো অলরেডি অতিক্রান্ত। আজকে চাকরিটা কেউ কেউ করবে শুধুমাত্র পেটের দায়। তাদের যে আজন্ম লালিত স্বপ্ন ছিল শিক্ষকতা, একটা মহান ব্রত, সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ শিক্ষকতা। মোটেই সহজ কাজ নয়। সহজ কাজ তাদের জন্য যারা স্কুলগুলোতে গিয়ে 2টোর সময় বাড়ি চলে আসে, ক্লাসরুমে গিয়ে গল্প করে, ঘুমায় এবং অতিরিক্ত ছুটি কামনা করে, তাদের জন্য সহজ হতে পারে।
কিন্তু শিক্ষকতা অত সহজ কাজ নয়। তো যে মানুষগুলো আজ থেকে এক দশক আগে স্বপ্ন দেখেছিল তার নিজ মেধায় যোগ্যতায় সে স্কুলে যাবে, তার আজন্মলালিত স্বপ্ন তার স্নেহের ছাত্রছাত্রীদের সঙ্গে তার জানা বিষয়গুলো ভাগ করে নেবে, আজকে সে বিষয়টা তো বহু দূর, তারা সেই জায়গাটা অর্জন করতে পারেনি বলা চলে বর্তমান রাজ্য সরকার, এবং তার সঙ্গে যোগসাজশে স্কুল সার্ভিস কমিশন করতে দেয়নি। আজকে বহুজন ফোন করছে যে দাদা কবে হবে। সত্যি বড় প্রশ্ন। আত্মীয় স্বজনও প্রশ্ন করছে যে এখনো আন্দোলন করতে হবে। আমার নিজের মামা জিজ্ঞাসা করছে যে আনিসুর আবার আন্দোলন করতে হচ্ছে। একই নিয়োগের তিনবার ঘোষণা দিয়েছে, অথচ তার প্রতিশ্রুতি মতো দুর্গাপুজোর আগে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ বন্ধ থাকছে। খুব আশ্চর্যের বিষয় এটাই যে মাননীয় চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের তিনি বলছেন আমরা অনুমতি পেলেই 7 দিনের মধ্যে নিয়োগ করব। আমাদের প্রশ্ন, অনুমতিটা কি পঙ্খিরাজ ঘোড়ায় চেপে আসবে, না আলাদিনের মায়ার প্রদীপ, আশ্চর্য প্রদীপ ঘষলেই চলে আসবে? তার জন্য তো আপনাদেরকে যেতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। কোথায়? মহামান্য হাইকোর্টে, যেখানে কেসটা রয়েছে। আমরা জানি রিটেন নোটস যেভাবে জমা হয়েছে, এই প্যানেল যেভাবে প্রকাশ হয়েছে, তাতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা, যদি স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছা থাকে। আমরা আশা করেছিলাম যে মানুষ কতটা নির্লজ্জ হয়। আমরা আশা করেছিলাম, এক বুক আশা নিয়ে বসেছিলাম যে স্কুল সার্ভিস কমিশন অন্তত এবার সঠিক রাস্তায় চলবে। কিন্তু না, বিরোধীদের থেকেও সবচেয়ে বেশি বড় বিরোধী হচ্ছে আমাদের স্কুল সার্ভিস কমিশন স্বয়ং নিজে। তারা এখন চাইছে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াটাকে পুজোর পরে নিয়ে যাওয়া যায়। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আগামী 20 অক্টোবর থেকে শারদীয়া উৎসব শুরু হচ্ছে। দুর্গাপুজো উপলক্ষে 20 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত মহামান্য হাইকোর্ট কিন্তু বন্ধ থাকছে। দীর্ঘ কটা দিন হচ্ছে? 25টা দিন, প্রায় 1 মাস হাইকোর্ট বন্ধ থাকছে। এবার আপনারা বলুন যে পুজোর আগে যদি কোনোভাবে কোনো রকমের রায় বের না হয়, কাউন্সিলিং এর অর্ডার না হয়, কাউন্সিলিং শুরু না হয়, ইন কেস যে গতিতে স্কুল সার্ভিস কমিশন যাচ্ছে, সমস্ত উত্তর তৈরি করার পরেও তারা কেস মেনশন করছে না, যদি কোনো কারণে পুজোর পর চলে যায়, নিয়োগ প্রক্রিয়াটা কোথায় গিয়ে আটকাবে? একবার ভাবতে অনুরোধ করছি আমার দাদা দিদি থেকে শুরু করে স্নেহের ভাই বোন প্রত্যেকে, তাদের সকল আপার প্রাইমারি যারা এই মেধা তালিকায় রয়েছেন, প্রত্যেকের কাছে করজোড়ে অনুরোধ করে ভাবতে অনুরোধ জানাচ্ছি যে আপনারা ভাবুন যে ইন কেস যদি এমন হয় যে পুজোর পর চলে গেল এই কেসটি, কি হবে বুঝতে পারছেন? 15 নভেম্বর পর্যন্ত কোর্ট বন্ধ। হতাশ করলেও হবে না, কোর্ট তো আপনার জন্য আমার জন্য খুলবে না। একদিনের জন্য কি খুলবে? না, এটা 10 বছরের নিয়োগ প্রক্রিয়া, চলো একদিন খুলে আমি রায়টা দিই, দেবে না। সবচেয়ে বড় বিষয় যে 15 নভেম্বরের পর আবার কবে আমাদের কেসটা মেনশন হবে তারও কোনো গ্যারান্টি নেই। এটা নভেম্বর ডিসেম্বর হয়ে যেতে পারে। আপনারা জানেন 2024-এ লোকসভা ভোট আছে। অনেকে কল্পনা করছেন জানুয়ারিতে হয়তো নিয়োগটা হয়ে যাবে। একটা ইনক্রিমেন্টকে নাকি বর্তমান রাজ্য সরকার আটকে দিতে চাইছে এবং জানুয়ারিতে খুব সুন্দরভাবে আমরা নিয়োগটা পেয়ে যাব ভাবছেন, এরকম অনেকে ভাবছেন। তাদেরকে আর একটু গভীরে ভাবতে বলবো। অনুপম রায়ের সেই গান, গভীরে যাও, আরো গভীরে যাও। ভাবুন, এটা প্রাইমারি নিয়োগ নয়। এটা তো পরিষ্কার আপনারা জানেন যে এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ নয়, যে আজকে কাউন্সিলিং হবে, ভোরবেলায় গিয়ে জয়েন করবে। এটা কিন্তু প্রাইমারি নয়। স্কুল সার্ভিস কমিশন এর একটা ন্যূনতম প্রসেস আছে। কাউন্সিলিং এর পর রিকমেন্ডেশন, তার মধ্যশিক্ষা পর্ষদে তার রিকমেন্ডেশন পৌঁছানো, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট তৈরি করা, তারপরে নোটিশ করা, সেখান থেকে স্কুলগুলোতে পৌঁছানো, তারপরে আপনার কি জয়েনিং। এটা দীর্ঘ সময়ের ব্যাপার। যদি পুজোর আগে এই প্রসেস শুরু না হয়,
আপনি কিভাবে ভাবছেন যে জানুয়ারি দিকে নিয়োগটা হয়ে যাবে হঠাৎ করে? মানে আমরা এরকম ভেবে নিই যে স্কুল সার্ভিস কমিশন এতদিন করছে না, মনে হয় ওই জানুয়ারির 3 তারিখ থেকে মনে হয় 7 তারিখের মধ্যে সব হয়ে যাবে। যদি জানুয়ারিতে নিয়োগটা হয় তখন এখনই এই প্রসেসটা শুরু হওয়ার দরকার। যদি জয়নিং আপনি জানুয়ারিতে পান, যদি তর্কের খাতিরে আমরা ধরি, তাহলে কিন্তু প্রসেসটা পুজোর আগেই শুরু হওয়া উচিত, অর্ডার করে কাউন্সিলিং হওয়া শুরু হওয়া উচিত, তবেই জানুয়ারিতে গিয়ে হতে পারে। আর যদি পুজোর আগে প্রসেসটা শুরু না হয়, এই নিয়োগ প্রক্রিয়া লোকসভা ভোট পার হয়ে যেতে পারে। ঠিকই শুনছেন, লোকসভা ভোট 2024 এটাও অতিক্রম করে যেতে পারে। 3 তারিখের আন্দোলন আমরা আশা করছি, যদি আপনারা সহযোগিতা করেন পূর্বের দিনগুলির ন্যায়, তাহলে আমাদের আশা যে এটা ঐতিহাসিক হতে চলেছে। আমরা এমন একটা কিছু করতে চলেছি 3 তারিখ, যেটা গোটা রাজ্যবাসী, আমরা জানি 3 তারিখ অন্য একটা কারণেও রাজ্য রাজনীতি উত্তাল থাকবে। তারই মাঝে দীর্ঘ 10টা বছর ধরে বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, যাদের ন্যায্য স্বপ্নগুলো চুরি হয়েছে এই রাজ্য সরকারের আমলে, এই রাজ্য সরকারের কিছু নিকৃষ্ট নেতার কারণে আজকে এই অবস্থা। তাদের দুর্দশার কথা তুলে ধরার দিন আগামী 3রা অক্টোবর মঙ্গলবার। এই মঙ্গলবারে যদি আমাদের সবকিছু মঙ্গল করতে হয়, তাহলে আমাদের পথে নামতেই হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আর যারা ইন সার্ভিস রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা চাইছেনটা কি? আপনি প্রাইমারি শিক্ষকতা করেন, আমি মানছি, আপনার মাসের শেষে স্যালারি ঢোকে, মানছি, কিন্তু আপনার স্বপ্নটা কি? আপনার স্বপ্নটা অতি দ্রুত উচ্চ বিদ্যালয়ে, হাই স্কুলে শিক্ষকতা করা, এটা আপনার স্বপ্ন। আপনি এটা বলছেন, আপনি মনে প্রাণে বিশ্বাসও করেন, আপনি প্রাইমারি থেকে হাই স্কুলে শিক্ষকতা করতে যাবেন, সব কিছু ঠিক আছে। কিন্তু যদি আপনি এই 3 তারিখের আন্দোলনে না আসেন, আন্দোলনটা বিফল হয়, তাহলে কিন্তু আপনার নিয়োগ প্রক্রিয়াটাও আরো 4 মাস অতিক্রান্ত হলো, কি আরো 6 মাস পিছিয়ে গেল। এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ, যেখানে একটু ধাক্কা দিতে পারলেই এই স্কুল সার্ভিস কমিশন নড়ে চড়ে বসবে।